এখানে আসার পর থেকে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। প্রথমত গাড়ি দিয়ে যখন আসছি তখন তো খুব ভালো লাগছে, ঝর্ণা দেখবো সেই অনুভূতি নিয়ে আসলাম। এতটুকু রাস্তা, কখনো উপরের দিকে, আবার কখনো নিচের দিকে, কখনো খাড়া, কখনো ঢালু, এই অবস্থায় উঠতে নামতে আমার অবস্থা কাহিল। এখন তো মনে হচ্ছে না সেটাই ভালো ছিল আমার কাছে। তো ঝর্ণা আসছে যখন ঝর্ণা দেখেই যাবো ইনশাল্লাহ। ভাইয়ের অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি অত্যন্ত ভালো লাগতেছে। জীবনের প্রথমবার তো ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। আশা করি আমরা আরো ভয়ঙ্কর জায়গা দেখতে পাবো সামনে ইনশাআল্লাহ। ভাইয়ের অনুভূতিটা একটু জানতে চাই। কষ্ট লাগতেছে। আসসালামু আলাইকুম মামা, বলার ভাষা নেই। আজকে আমরা একটা দারুণ রোমাঞ্চকর অনুভূতি অনুভব করলাম। বিশেষ করে আমি হাঁটাচ্ছি, এত উপরে উঠছি, সমতল ভূমি থেকে প্রায় 200 ফুট উপরে। মনে হচ্ছে যে দম বের হয়ে যাচ্ছে। আপনারা যারা আসবেন এখানে, আসলে সৃষ্টিকর্তার মহান রবের যে সৃষ্টি তা আপনারা নিজ চোখে দেখতে পাবেন। তো মামা আমরা দেয় না কিরকম ফর দ্য ফার্স্ট টাইম লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অলমোস্ট প্রায় 10টা বেজে গেছে। ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতিটা জানতে চাই। অনেক ভালো লাগছে ভাইয়ের কাছ থেকে, মনোমুগ্ধ ভাই, নিউ এক্সপেরিয়েন্স ভাই, অসাধারণ। ভাইয়ের কাছ থেকে অনুভূতিটা জানতে চাই। অনেক ভালো লাগতেছে, বড় ভাইয়ের কাছ থেকে খুবই ভালো ছিল, জার্নিটা ভালো ছিল। তো আমার মামার কাছ থেকে অনেক ভালো ছিল, কিন্তু আমাদের অনেক পরিশ্রম হইতেছে আমাদের, কিন্তু আমরা হাল ছাড়তে পারবো না, আমরা হাল ছাড়া যাবো না। আমাদের যতটুকু কষ্ট হয় আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনুভূতিটা অনেক ভালো ছিল, এত সুন্দর জায়গা দেখতে আসছি। তো যাই হোক, অনেক কষ্ট হচ্ছে পাহাড় যেতে, তো পাহাড় দেখতে তো কষ্ট হবে অবশ্যই। হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে জি আমারও সেম, কারণ আইসি জন জনা দেখতাম, তাও অবশ্যই জনা দেখে যাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। আপনার কাছ থেকে এই যে কেউ কিছু বলবে আর আপনাদের অনুভূতি, কেউ কিছু বলবে? এই যে আমরা এত ক্লান্ত আর এখানে আসতে চাই না। আর কেউ কিছু বলবেন? তানভীর, তুমি কিছু বলবে? ভাই আমি পাহাড়ি মানুষ, হ্যাঁ আমি খুব ক্লান্ত। এই এত সুন্দর এই দৃশ্যটা দেখার জন্য আমি মানে খুব কষ্ট করে আসছিলাম। হ্যাঁ, তো এখানে আসলে মানে বেশি পরিশ্রম হইতেছে, তো তাই মানে দেখাটা এত ভালো কিছু অনুভব করতেছি না। তবে সামনে যে ঝর্ণাটার সামনে গেলে বুঝতে পারবো যে এলাকাটা কিরকম। তো এই পর্যন্তই। বিশেষ করে আমাদের গাইডলাইন হাই, সম্মানিত ব্যক্তি আমাদের, অসংখ্য ধন্যবাদ। আজকে আমার লাইফে সেকেন্ড টাইম এমন একটা জার্নি না। এখানে কি আপনার আরো আসা হয়েছে? এই জঙ্গলে আর এখানে আসি নাই। তো লাউচর আমরা তো জানি পাহাড়, আপনি জঙ্গল বললেন কেন? আসলে ওটাকে পাহাড়ের যে জঙ্গল, জনবঙ্গল যেটাকে আমরা বলি, এই জনবঙ্গল আর কি। এটা এই জনবঙ্গল আমরা দেখতেছি, চমৎকার একটা দৃশ্য। তো আপনারা এখানে আসার ক্ষেত্রে দুটো মেসেজ আপনাদের থাকবে। একটা হচ্ছে আসলে আপনারা অবশ্যই ক্যাশ পরে আসতে হবে, আর একটা হচ্ছে বাড়ি কোনো জিনিস নিয়ে আসবেন না, আর পানি মাস্ট বি নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার দিকে দেন না। এখন আমরা আমাদের আর কি মাসুম ভাইয়ের অনুভূতি জানতে চাই। বিশেষ করে আমার অনুভূতি বলার মতন নাই। আমার পরিস্থিতি দেখে আপনারাই বুঝতে পারতেছেন যে কি হাল অবস্থায় আছি আমরা। তো অনেক উঁচুতে আসছি আমরা, প্রায় অনেকবার চলাচল করছি পাহাড়ে, কিন্তু ওই রকম কষ্ট হয় নাই। ফার্স্ট টাইম আসা হয়েছে আমার কাছে মনে হইতেছে। তো সবাই ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন।